তো হযরত ইসমাঈল সম্পর্কে কুরআনুল কারীমে এসেছে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে আসছে যে এই হযরত ইসমাঈল আল্লাহর পয়গম্বর পরিবারের লোকদেরকে, ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ করছেন যে বাবারা আসো নামাজ পড়ো, হে আমার সন্তানেরা কোথায় তোমরা, আসো আজান দিছে নামাজ পড়ো। এই যে হযরত ইসমাঈল পরিবারের লোকদেরকে নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, এইগুলো বলার কারণে আল্লাহ তাআলা বলে হযরত ইসমাঈল আমি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে হযরত ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলছে, পরিবারের সকল সদস্যকে নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, এগুলো বলার কারণে হযরত ইসমাঈল আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আচ্ছা, যেই হযরত ইসমাঈল আল্লাহর কাছে প্রিয় হইলো, আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই না বাবারা? চাই তো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে হযরত ইসমাঈল যেগুলো করছে আমাদেরকে তা করার দরকার আছে না নাই? আমাদেরকেও দরকার আছে আমাদের ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ করা, নামাজের হুকুম দেওয়া। আমি তো অনেক জুমা আগে বলছিলাম যে আপনি বাড়ির গার্জিয়ান, আপনি কামাই করে আপনার সন্তানরে খাওয়াইবেন, আপনি কামাই করে আপনার মাইয়ারে খাওয়াইবেন, আপনার সন্তান নামাজ পড়বে না, ওকে আপনি ভাত দিবেন না। কেমন সন্তান আপনার যে আপনার কথা শোনে না? কেমন সন্তান যে আমার ভাত খাবে কিন্তু নামাজ পড়বে না? তুই তো আমার সন্তান হতে পারিস না। হে মায়েরা, কেমন সন্তান তুমি পেটে ধারণ করছো যে সন্তান নামাজ পড়ে না? এই জন্য বাবা, এই জন্য পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করা, পরিবারের বিবি বাচ্চা সন্তান সন্তানাদি সকলকে নামাজের হুকুম করা, যাকাতের হুকুম করা, এগুলো যদি আমরা করি তাহলে আমরা হযরত ইসমাঈলের মতো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ নতুন করে সুন্নতের নিয়াত করব না, বয়ানের শেষে সুন্নতের সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সে রব্বে কারিমের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত প্রকার কাজ কারবার থেকে আমাদের সকলকে ফারেক করে আজকে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে অসংখ্যিত অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, নামাজ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত,
এবং তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো। মুহতারাম উপস্থিতি, আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনের একমাত্র নামাজ হলো, একমাত্র ইবাদত হলো এই নামাজ। এই নামাজ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা জানি ইসলামী শরিয়ার 5টি স্তম্ভ বা 5টি রুকুন রয়েছে। 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের খুঁটি বা ইসলামের রোকন। এই 5টি জিনিস, এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা হলো সেটা হচ্ছে কালিমা। এই কালিমা এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এই কালিমাকে যদি কেউ বিশ্বাস না করে, এই কালিমাকে যদি কেউ স্বীকারোক্তি না দেয়, তাহলে সে মুমিন হতে পারবে না, সে মুসলমান হতে পারবে না। 1 নাম্বার যে বিষয়টা কালিমা, এই কালিমা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এই কালিমাকে বিশ্বাস করেন না, কিন্তু নামাজ পড়েন, রুকু, নামাজ, রোজা সব কিছু করতেছেন, কিন্তু কালিমাকে বিশ্বাস করেন না, তাহলে আপনার ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে হবে না। এই জন্য মুহতারাম প্রিয় উপস্থিতি, এই কালেমাকে বিশ্বাস করা, অন্তরে তাওহীদ, রিসালাতের বিশ্বাস এবং জবানে তার স্বীকারোক্তির মাধ্যমে একজন মানুষ প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান হতে পারে। এই 1 নম্বর বিষয় কালিমা। এই কালিমার পরে আরো 4টা বিষয় রয়েছে, নামাজ, হজ, যাকাত, রোজা। এই 4টি বিষয় হচ্ছে আমলি বিষয়। এই 4টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যাকাত। এই যাকাত কিন্তু প্রত্যেক দিন আপনার আমার কাছে আসে না। প্রত্যেক দিন আসে? এই যাকাত কিন্তু প্রত্যেক দিন আপনার আমার কাছে আসে না। এই যাকাত আসে 1 বছর পর পর। 1 বছর অতিক্রম করার পরে এই যাকাতটা আসে। আবার এই যাকাতটা সকলের কাছে কিন্তু আসে না। যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই তাদের উপরে এই যাকাতটা ফরজ হয়ে যায়। এই যাকাতটা শুধু তারাই দিবে, গরিবদের উপর যাকাত কিন্তু ফরজ হয় না। 2 নম্বর বিষয় হজ। এই হজ, এটাও কিন্তু সকলের উপর ফরজ হয় না। এই হজটা প্রত্যেক দিন আসে না। এই হজটা সারা জীবনে একবার একজন ধনী ব্যক্তির উপর ফরজ হয়ে যায় এই হজটা। 3 নম্বর যে বিষয় রোজা। এই রোজাও এটা প্রত্যেক দিন আসে না, এই রোজাও প্রত্যেক মাসে আসে না। এই রোজার জন্য একটা নির্দিষ্ট মাস রয়েছে, সেই মাসের নাম হচ্ছে রমাদান মাস। এই রমাদান মাসে রোজা আসে, তাও আবার প্রত্যেকের জন্যই নয়। প্রত্যেকের জন্যই নয়। যারা নাবালেগ, যারা অসুস্থ, যারা মুসাফির, তারা ব্যতীত, যারা পাগল, মাতাল, তারা ব্যতীত যারা সুস্থ, বালেগ, তাদের জন্য রোজাটা ফরজ। তাহলে এই রোজাটাও কিন্তু প্রত্যেক দিন আসে না। প্রত্যেক দিন আসে কোন ইবাদত? যে ইবাদতটা প্রত্যেকের উপর পড়া ফরজ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এই নামাজ শুধু মাসে না, বছরে না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই নামাজকে। এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার তুমি যদি নৈকট্য পেতে চাও, আল্লাহর সান্নিধ্য যদি তুমি অর্জন করতে চাও, তাহলে এই নামাজের কোনো বিকল্প নাই। এই নামাজ তোমাকে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যেই ব্যক্তি এই নামাজকে ঠিক রাখলো, সে যেন ধর্মের খুঁটিটাকে ঠিক রাখলো।
আর যে ব্যক্তি এই নামাজটাকে বিনষ্ট করে ফেলে দিল, সে যেন ইসলাম ধর্মের এই খুঁটিটাকেই বিনষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় মহতারাম, আপনারা কি চাবেন আমার একটা ঘরের খুঁটিকে আমি ভেঙে ফেলি? কেউ চাইবেন? কেউ চাইবেন না। তো আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে, এই ইসলাম ধর্মের এই খুঁটিটাকে আমাদের বিনষ্ট করা উচিত হবে না। কিন্তু ভাই, আমরা তো নামাজ পড়তেছি না। আল্লাহ তাআলা তো আমাদের নামাজের জন্য, ইবাদতের জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, তাই না ভাই? ইবাদতের জন্যই আল্লাহ সৃষ্টি করছে। কেন আপনি নামাজ পড়তেছেন না? এই যে আজকে শুক্রবার, ফজরের নামাজে আহা মুসল্লি নাই, মুসল্লি নাই। এটা কেমন ভাই? এটা কেন করতেছেন আপনি? আল্লাহ তাআলা থেকে আপনাকে কে ভুলাইয়া রাখছে? আপনি কেন আল্লাহর নাফরমানিতে করছেন? আল্লাহর ইবাদত কেন আপনি করতেছেন না? এই যারা ফজরের নামাজ পড়ে না, তাদের একটা, আপনারা মন খারাপ করবেন না, একটা কথা বলি, আপনাদের এক কাজ করতে হবে। যারা ফজরের নামাজ পড়েন না, আপনার আর কুকুরের সাথে তো কোনো ভেদাভেদ থাকে না। এই কুকুরও সকালবেলা সেজদা ছাড়া ওঠে, আপনিও সকালবেলা সেজদা ছাড়া ঘুম থেকে জাগ্রত হন। এই জন্য যারা আমরা নামাজ পড়ি না, আমাদের কাজ হলো কুত্তার সাথে সেলফি তোলা। কার সাথে? কুত্তার সাথে সেলফি তোলা। এই কুত্তা, তুইও নামাজ পড়স না, আমিও নামাজ পড়ি না, তুই আর আমি বন্ধু, আয় দুইজনে সেলফি তুলি। এটা করা উচিত বাবা। কেন তুমি নামাজ পড়তেছ না বাবা? আল্লাহ তো তোমাকে নামাজের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করছে। কেন তুমি মালিককে ভুলে গেলা? কেন তোমার কপাল মালিকের কুদরতি পায়ে পড়তেছে না? এটা তুমি বোঝো না বাবা? যখন মৃত্যুবরণ করবা, যখন চলে যাবা, তখন এগুলোর কথা তোমার বুঝে আসবে। কবরে গিয়ে যখন তোমাকে এগুলো দেখানো হবে, মানুষের সব দেখে তুমি আফসোস করবা, আহারে আমার এই ভাই এত নেকি কামাই করছে, আমি যদি দুনিয়াতে এত নেকি কামাই করতে পারতাম তাহলে কতই না ভালো হইতো। সেদিন বুঝে আসবে। এই জন্য ভাই, এই বুঝটা আগে থেকেই বুঝতে হবে, এই বুঝটা আগে থেকেই বুঝতে হবে। আমাদের কবিগণ বলেন যে একটা চড়াই পাখি যখন খেতে থেকে শস্য খায়া চইলা যায়, তখন আর আফসোস করে কি লাভ হয়? ও তো খেয়েই চলে গেছে, এখন আর আফসোস করে কোনো লাভ হবে বলেন ভাই? কোনো লাভ হবে না। মনে করেন একটা চোর আপনার বাড়িতে চুরি কইরা ও মালপাতি নিয়ে চইলা গেছে, তো এখন যদি আপনি বলেন আহারে আমি যদি এই পদ্ধতিটা অবলম্বন করতাম তাহলে মনে হয় চোরকে আমি ধরতে পারতাম, তখন এই রকম বুদ্ধি আসে। চোর পালানোর পরে বুদ্ধি আসে, কিন্তু চোরকে কিভাবে আটকাইতে হবে এই বুদ্ধিটা, এই বুদ্ধিটা তোমাকে আগে থেকেই অবলম্বন করতে হবে। এই জন্য প্রিয় মহতারাম, আসেন, আপনি কেন আল্লাহ থেকে ভুলে গেলেন? আল্লাহ থেকে আপনাকে কে ভুলাইয়া রাখছে? বাবা, তুমি তোমার এই কপালটাকে কেন মালিকের কুদরতি পায়ে লাগাইতে পারতেছো না? এই জন্য আমরা যারা ইবাদত বন্দেগী করি না, নামাজ পড়ি না, আল্লাহ তাআলার কাছে আজকে থেকে মাফ চাওয়া, আল্লাহ আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। তো চেষ্টা করা যায় না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। যে এই নামাজ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার বিষয়, এই নামাজ আল্লাহর নৈকট্য সান্নিধ্য পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই এই নামাজ ছাড়া। এই কথাটা আল্লাহ তাআলাও বলছেন যে উসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সেজদা করো, তুমি সেজদা করবা তো আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি সেজদা করো, বেশি বেশি সেজদা করবা তো তুমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। এখানে প্রিয় মহতারাম, এখানে সেজদা দ্বারা বোঝানো হয়েছে নামাজকে। আপনার নামাজ, আপনি যত বেশি বেশি নামাজ পড়বেন আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি অর্জন করতে পারবেন আপনি। এই নামাজ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার মাধ্যম। যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ হইল কেমনে? যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ হইল এই জন্য যে আল্লাহ তাআলা অন্যান্য হুকুম আহকাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে রাসূল পর্যন্ত পৌঁছাইছেন। আর এই নামাজকে আল্লাহ তাআলা মিরাজের রাতে আমাদের নবীকে আরশে আজিমে তুইলা নিয়ে গেছেন।
আরশে আজিমে নিয়ে যায়া তার সান্নিধ্য অর্জন কইরা এই 5 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের উপঢৌকন হিসাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে আমি কয়েকদিন আগে মোবাইলে দেখলাম, এই যে আপনারা জানেন না যে বাউল আবুল সরকার, এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কি বলছিল? আল্লাহকে নিয়ে কটূক্তি করছিল, আল্লাহকে গালি দিয়েছিল। এই আবুল সরকার বলেছিল আমি আল্লাহ তাআলার কোনো গোয়া মাথা পাই না। নাউজুবিল্লাহ। এই এদের বাউল, এদের যে গ্রুপটা আছে, আমি মাঝে মাঝে এদেরকে দেখতেছি। ওই একজন নাম হলো যে আরেকজন বয়াতি বা আরেকজন বাউল, ও বলতেছে এই নামাজটা নাকি আমাদের রাসূল আল্লাহর কাছে হাওলাত করে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিও দেব, সাক্ষী ছাড়া কোনো কথা বলা যাবে না। ওই সরকার বলতেছে যে এই নামাজটা আল্লাহ তাআলা হাওলাত করে নিয়ে আসছে। কোরআন শরীফের কোথাও কি এই নামাজের কথা আছে? উনি বলতেছে যে কোরআন শরীফের কোথাও নামাজের কথা নাই। কোরআন শরীফের বলে কোথাও নামাজের কথা নাই। ভাই আল্লাহ তাআলা বলছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো। এই বেটা পড়াশোনা করে নাই, কোনো কিছু করে নাই। এই বেটা কোরআনের যে আরবির অর্থ এটাই তো ওই বেটা জানে না। আর এগুলো ফতুয়া মারায় এই বেটা। ও বলে যে কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা বলে নাই। আরে সালাত মানেই তো নামাজ। তুমি তো এই কোরআন শরীফের এই অর্থটা, এই আয়াতটার এই অর্থটাই তুমি বুঝতে পারো নাই। আর তুমি মানুষদের মাঝে প্রচার করে বেড়াচ্ছ যে আল্লাহ তাআলা কোথাও কোরআন শরীফের নামাজের কথা বলে নাই। এই জন্য প্রিয় মুহতারাম, আপনারা এইগুলো যারা ফিতনা ছড়ায় সমাজে, তাদের থেকে আপনারা বিরত থাকবেন। যারা এরকম ফিতনা ছড়াবে তাদের থেকে বিরত থাকবেন। এবং এখানে আমাদের গ্রামে বা যেখানে আপনারা এই আউল বাউল ফালতুদেরকে দেখতে পারবেন, তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দিবেন, তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দিবেন বাবা। এই জন্য প্রিয় মুহতারাম, এদের কথা শোনা যাবে না। ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, ওর সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরের মধ্যে ওর নেফাকত আছে। ভিতরে ভিতরে ও কি মুসলমান না, ভিতরে ভিতরে কাফের, কিন্তু দেখায় আমি নামাজ পড়তেছি, রোজা করতেছি, কিন্তু তার অন্তরের মধ্যে নেফাকত রয়েছে, অন্তরের মধ্যে মুনাফিকি রয়েছে। এজন্য প্রিয় মুহতারাম, এইরকম মানুষ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইরকম ফিতনাবাজি লোক থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। তো আমি যেটা সম্পর্কে আলোচনা করতেছিলাম যে নামাজ, এই নামাজ শুধু তুমি পড়ো আমি পড়ি তাই না। আল্লাহ তাআলা যত মাখলুক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, যত মাখলুক এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল মাখলুকই আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায়। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ তাআলা যত মাখলুককে এই পৃথিবীতে সৃষ্টি করছে, সকল মাখলুকই আল্লাহ তাআলার নামাজ, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে তারা জানা গেছে। আল্লাহ তাআলা বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মাখলুক আমার ইবাদত সম্পর্কে জানা গেছে। প্রত্যেক মাখলুকই আমি আল্লাহর ইবাদত করে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তিনি বলে যে আল্লাহ তাআলার কোন মাখলুক আছে যারা আল্লাহর ইবাদত করে, তাদের এই ইবাদতের মধ্যে শুধু রুকু আছে, সেজদা নাই, দাঁড়ানো নাই। ওরা সব সময় রুকু অবস্থায় আল্লাহর নিয়ামতের গুণগান গায়। এরা কারা? ওই যে আমাদের বাড়িতে গৃহপালিত পশু পাখি যে আছে, গরু ছাগল যে আছে, এরা সব সময় এই যে রুকু অবস্থায় থাকে না ভাই, রুকু অবস্থায় থাকে। এই পশুগুলোও কিন্তু আল্লাহ তাআলার গুণগান গায়, আল্লাহকে এরা ডাকে, এরাও আল্লাহকে ডাকে। তো ওই মাওলানা বলছে যে আবার কারো নামাজে আছে শুধু সিজদা আছে, রুকু নাই, দাঁড়ানো নাই, হাঁটু গেড়ে তাশাহুদের মতো বসা নাই, সব সময় এরা সিজদা অবস্থায় চলে। এরা কারা? এরা হচ্ছে সাপ এবং কীটপতঙ্গ। আমরা দেখি নাই যে সাপ সব সময় মাটি দিয়ে চলে, সিজদারত অবস্থায় এই খালি মাটি দিয়ে চলে। এরাও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায় বাবা, এরাও আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায়। আবার কারো নামাজ আছে, কারো ইবাদত আছে, যারা সব সময় তাশাহুদের হালতে বসে থাকে। এরা কারা? এরা হচ্ছে পাহাড় পর্বত। এই পাহাড় পর্বতগুলোও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায়। কিন্তু আমরা মুসলমান, আমরা আজকে আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাচ্ছি না। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান না গাই,
অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায়া দেই। আর আমার যে বান্দারা আমি আল্লাহর নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কাছ থেকে আমার নিয়ামত ছিনায় আনিয়া আমি কঠিন আযাবে তাকে গ্রেফতার করি। এই জন্য পশু পাখিগুলোও কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায়। আমাদেরকেও আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাইতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তো হযরত ইসমাঈল সম্পর্কে কুরআনুল কারীমে এসেছে, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে আসছে যে এই হযরত ইসমাঈল আল্লাহর পয়গম্বর পরিবারের লোকদেরকে, ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ করছেন যে বাবারা আসো নামাজ পড়ো, হে আমার সন্তানেরা কোথায় তোমরা, আসো আজান দিছে নামাজ পড়ো। এই যে হযরত ইসমাঈল পরিবারের লোকদেরকে নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, এইগুলো বলার কারণে আল্লাহ তাআলা বলে হযরত ইসমাঈল আমি আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে হযরত ইসমাঈল তার পরিবারের লোকদেরকে নামাজের কথা বলছে, পরিবারের সকল সদস্যকে নামাজের কথা বলছে, যাকাতের কথা বলছে, এগুলো বলার কারণে হযরত ইসমাঈল আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। আচ্ছা, যেই হযরত ইসমাঈল আল্লাহর কাছে প্রিয় হইলো, আমরা কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই না বাবারা? চাই তো ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে হযরত ইসমাঈল যেগুলো করছে আমাদেরকে তা করার দরকার আছে না নাই? আমাদেরকেও দরকার আছে। আমাদের ছেলে সন্তানদেরকে নামাজের আদেশ করা, নামাজের হুকুম দেওয়া। আমি তো অনেক জুমা আগে বলছিলাম যে আপনি বাড়ির গার্জিয়ান, আপনি কামাই করে আপনার সন্তানরে খাওয়াইবেন, আপনি কামাই করে আপনার মাইয়ারে খাওয়াইবেন। আপনার সন্তান নামাজ পড়বে না, ওকে আপনি ভাত দিবেন না। কেমন সন্তান আপনার যে আপনার কথা শোনে না? কেমন সন্তান যে আমার ভাত খাবে কিন্তু নামাজ পড়বে না? তুই তো আমার সন্তান হতে পারিস না। হে মায়েরা, কেমন সন্তান তুমি পেটে ধারণ করছো যে সন্তান নামাজ পড়ে না? এই জন্য বাবা, এই জন্য পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করা, পরিবারের বিবি বাচ্চা সন্তান সন্তানাদি সকলকেই নামাজের হুকুম করা, যাকাতের হুকুম করা, এগুলো যদি আমরা করি তাহলে আমরা হযরত ইসমাঈলের মতো আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবারের লোকদেরকে নামাজের হুকুম করার, নামাজের আদেশ দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।